অটোক্যাড দিয়ে আপনারা যেভাবে খুব সহজেই ব্রিক ওয়াল তৈরি করতে পারবেন। প্রথমে একটা মেজারমেন্ট নিচ্ছি, লাইন নেবেন, এদিকে 12 ফিট, এদিকে 7 ফিট। ওকে, একইভাবে এটাও 12 ফিট, এদিকে 7 ফিট। এখন আমরা যদি এইচ লেখে এন্টার দিই, কি লেখে এন্টার দিবেন? এইচ লেখে এন্টার, জাস্ট বক্সে ক্লিক করবেন। এখান থেকে ANSI যেটা আছে এটা সর্বপ্রথম থাকবে। এখান থেকে আদার্সে যাবেন, আদার্সে ক্লিক করে এখানে দেখবেন স্ক্রল বারটা ঘোরাবেন, এখানে দেখবেন ব্রিক নামে একটা অপশন আছে, ব্রিকে ক্লিক করবেন। এখন আপনার যদি কোনো কারণে এয়ার কংক্রিট প্রয়োজন হয়, এয়ার কংক্রিটে ক্লিক করবেন। কোনো সময় যদি স্যান্ড প্রয়োজন হয়, স্যান্ডটা ক্লিক করবেন। যেহেতু আমার এখন ব্রিক প্রয়োজন, তো ব্রিকে ক্লিক করব। অবশ্যই স্কেলটা এখানে 15 দিতে হবে, 15 দিতে হবে। 15 স্কেলটা অবশ্যই 15 থাকবে ব্রিকের ক্ষেত্রে। অ্যাড পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করে ডাবল এন্টার দেব। ওকে, এখন ব্রিকের স্কেলটা যদি একটু কম বেশি করতে চান, জাস্ট ডাবল ক্লিক করবেন এই ব্রিকের উপর, ডাবল ক্লিক করে এখান থেকে স্কেলটা 20 করে দিবেন। কত করে দিবেন? 20 দিয়ে এন্টার দিবেন। দেখবেন যে স্কেলটা আপনার প্রয়োজন অনুসারে যতটুকু প্রয়োজন এতটুকুই দিয়ে দিবেন। ওকে, বিভিন্ন মেজারমেন্ট দিয়ে দেখবেন যে কোনটার স্কেলটা ভালো আসে। আমি যদি আরেকটা দেখায় দেই, লাইন নেই, এদিকে 6 ফিট, ওকে, এদিকে 3 ফিট, 6 ফিট, 3 ফিট, এইচ লেখে এন্টার, জাস্ট বক্সে ক্লিক করবেন, আদার্সে গিয়ে ব্রেক, স্কেলটা 15 হবে, অ্যাড পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করে ডাবল এন্টার দেব। এখন স্কেলটা কম বেশি করার প্রয়োজন পড়লে এখান থেকে স্কেলটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে 10 দিয়ে এন্টার দেব, 9 দিয়ে এন্টার। এভাবে দেখবেন যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবেন। এভাবে চাইলে খুব সহজে ব্রিক ওয়ালগুলো তৈরি করতে পারবেন।